জানো তো, এতদিন ধরে আমরা কোচবিহারের বাইরে রয়েছি যে কোচবিহারের প্রত্যেকটা জায়গাকে আমরা কিন্তু ভীষণ রকমভাবে মিস করেছি। তার মধ্যে কিছু জায়গা হলো আমাদের সবার পরিচিত সাগরদিঘি। তো আজ বিকেলে কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল যে আজকে আমরা সাগরদিঘিতে যাব একটু সময় কাটাতে। আগেই যেতাম দুদিন, কিন্তু মাঝে বরের একটা কাজ পড়ে যায়, তাই এর জন্য কিন্তু আমরা আর যেতে পারিনি। কিন্তু আজ সন্ধেবেলা আমরা কিন্তু যাচ্ছি, যার জন্য কিন্তু রেডিও হয়ে নিচ্ছি এখন। এই 1 বছরে আমরা যে লাস্ট কবে সাগরদিঘি গিয়ে সময় কাটিয়েছি আমরা কিন্তু নিজেও জানি না। তাই ভাবলাম যে কিছু কোয়ালিটি টাইম চলো স্পেন্ড করে আসা যাক। তো খুব সিম্পল একটা মেকআপ করে নিয়েছি, একদম হালকা বেস রেখেছি, কারণ বেশি মেকআপ আমি আগাগোড়াই পছন্দ করি না। চুলে ক্লিপ লাগানোর জন্য চুলগুলো কেমন ওয়েভি হয়েছিল, তাই ভাবলাম একটু স্ট্রেটনার দিয়ে চুলটা ঠিক করে। এটা কিন্তু বহু বছর আগের আমার স্ট্রেটনার। আর ওই সময় অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো, আমার বান্ধবীরা, যে কি কোম্পানির স্ট্রেটনার ইউজ করিস। তো এটা কিন্তু ফিলিপসের কেরাশাইন ব্র্যান্ডের। ওই সময় আমি বলতে পারতাম না, কারণ অতটা আমি জানতাম না। ছোটবেলায় আমি একটু বোকা বোকা টাইপেরই ছিলাম। অনেকে সেটা নিয়ে ভাবতো যে আমি নাকি মিথ্যা কথা বলছি। তো এর জন্য আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু বহু পুরনো আমার স্ট্রেটনার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় রেডি হয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ক্লিপটা পরবো, তারপরে কিন্তু আর পরিনি। আর এখন আমাদের দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। বের হবার আগে আমার ফাইনাল লুকটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিলাম। আমার বাড়ির থেকে সাগরদিঘি তো তাও অনেকটাই দূর, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু সাগরদিঘি ভীষণ কাছে। তো আমার বর বলল, চলো এখান থেকে এখানে যখন যাচ্ছি হেঁটে হেঁটেই যাই, রাস্তাটা গল্প করতে করতে। আমিও বললাম যে চলো, এই রাস্তা দিয়ে তো অনেক দিন ধরে হাঁটা হয় না। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলেও এসেছি সাগরদিঘি পাড়ে। দেখতেই পাচ্ছ অনেক দিন পরে এসেছি। আর এসে কিন্তু সবার ফার্স্টে একটা ফালুদা খেয়ে নিলাম। যখন আমরা ফালুদা খাচ্ছিলাম তখন কিন্তু 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টি অতটা হবে না। আর এদিকে কিন্তু এখন আমরা একটা মোমোর দোকানে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা ভেজ মোমো প্যাক করে নিচ্ছি, যেটা ঘাটে বসে খাবো বলে আমরা প্ল্যান করেছি। একটা কিন্তু প্লেটও নিয়ে নিয়েছি। ভেজ মোমো নিয়েছি কারণ আমাদের বাড়িতে আজকে আমরা কিন্তু ভেজ রান্না বান্না করেছি। তাই বর বলল যে বাড়িতে যখন ভেজ খেয়েছি তো বাইরে এসে বেকার ননভেজ খাবো না। আমিও বললাম যে ঠিক আছে, চলো তাহলে ভেজই খাই। এতগুলো ঘাট ঘুরে ঘুরে যে একটু বসার জায়গা পেলাম, অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে যখন দেখলাম বৃষ্টিটাও অতটাও জোরে পড়ছে না, তারপরে কিন্তু আমরা ওই ঘাট ছেড়ে অন্য ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। দিন পর যখন দুজনে মিলে একটু সময় কাটাতে বেরিয়েছি, অমনি এই বৃষ্টি। সত্যি আর ভালো লাগে। খুঁজে খুঁজে একটা বসার জায়গা পেয়েছি, তো সেই জায়গাটা কিন্তু এখন বর টিস্যু পেপার দিয়ে মুছে। আর সেখানে বসতে বসতে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা দেখো এদিকে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই আইসক্রিম কাকুটা ভীষণ ভালো ছিল, আমাদেরকে কিন্তু দাঁড়ানো আর বসার জন্য জায়গা দিয়েছিল। অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে বসেই কাটালাম। তারপরেও যখন দেখলাম যে বৃষ্টি কমছে না, তাই যখন হালকা একটু বৃষ্টি কমলো তখন বরকে বললাম যে চলো তাহলে বাড়ির দিকেই রওনা দেওয়া যাক, আজকে তো ঘোরা হলো না। আইসক্রিম কাকুটার থেকে একটা চকোবার নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা। বাড়ি যেতে যেতে আবার ঝমঝমিয়ে যে বৃষ্টি নামলো। তারপরে কিন্তু আমরা আরেকটা শেল্টারে দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টিটাই না হচ্ছে। বৃষ্টির দিনে ঘুরতে বেরিয়ে কোনো মজা নেই। একদিকে তো বৃষ্টি পড়ছে আর একদিকে প্রচন্ড গরম। এখন তোমরা হয়তো ভাববে যে বৃষ্টি যখন পড়ছিল তখন টোটো করেই বাড়ি যেতে পারতাম। হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু বৃষ্টিতে ভেজাটা আর হতো না। আমার খুব ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসে বৃষ্টিতে একটু ভিজবো। তো এই জন্যই কিন্তু আমরা টোটো ছাড়া বাড়িতে হেঁটে হেঁটেই এসেছি ভিজে। আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ মোমোগুলো কিন্তু খেতে বসে পড়েছি। আর বিশ্বাস করো এই ঠান্ডা মোমো খেতে যে এত বাজে লাগছিল। বৃষ্টিতে ভিজে ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু একটা ইচ্ছে পূরণ হয়েছে, যেটা বৃষ্টিতে ভেজার। ওর সাথে বৃষ্টিতে ভিজে আজকে ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটি তাহলে এতটুকুই রাখি, এখন ফ্রেশ হবো। তো আজকে ভিডিওটি তাহলে এখানেই এন্ড করছি। অবশ্যই কমেন্টস করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।